আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকের ইফতারিতে কি বানাবেন ভাবছেন? তো চলো বানিয়ে নিন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি 250 গ্রাম বনগাছ চিকেন নিয়ে নিয়েছি আর 2টো আলু নিয়ে নিয়েছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দেবো। জলটা আমার কাজে লাগবে। আমি ঢেকে দিলাম। হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। আমি চিকেন আর আলুটাকে আলাদা আলাদা করে নিয়েছি। আমি হাত দিয়ে ছোট ছোট করে ম্যাশ করে নিচ্ছি চিকেনটাকে, আর ওইদিকে আলুটাকেও আমি ম্যাশ করে নিয়েছি। তো ঠিক এইরকম ঝুরঝুরে করে ম্যাশ করে নিয়েছি। কড়ার মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি ঘি দিয়ে নিচ্ছি। আমি ঘিয়ের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম 2 কোয়ার মতন। আমি 10-15 সেকেন্ড ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো দিয়ে আমি 1 মিনিট মতন হালকা লো ফ্লেমে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি 3 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ময়দাটা আমি ভেজে নিয়েছি 1-2 মিনিট। এরপর আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি আরও 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এটা লো ফ্লেমেই করতে হবে। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, গাজর, পেঁয়াজ পাতা, ধনে পাতা। আপনারা চাইলে বাঁধাকপিও দিতে পারেন। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। 1 চামচ ক্রিম দিয়ে দিলাম। আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। চিকেন আর আলুটা সেদ্ধ করে রাখা জলটা আমি ছেঁকে রেখেছিলাম, এখন আমি কাজে লাগালাম। এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। লবণ, ভাজা জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা আর গরম মশলা, চিলি ফ্লেক্স সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি ম্যাশ করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব রকম মশলা একসঙ্গে মিশে যাবে। আপনারা চাইলে এর সঙ্গে মিউনিস বা চিজ অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে নেই, যার জন্য আমি দিলাম নি। আপনারা চাইলে দিতে পারেন, টেস্টটা আরও বেশি ভালো লাগবে। এবারে ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা আমি লাস্টে দিলাম, যেহেতু আলুটার জল বেরায়নি তার জন্য আমি লাস্টেই দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। রাশিয়া স্টাইলের চিকেন কাটলেটের মশলাটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেল। উপর থেকে আমি কুচানো পেঁয়াজ পাতা আর ধনে পাতাটা অ্যাড করে দিলাম। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। উপর থেকে দেওয়ার কারণটা হচ্ছে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ঠিক অতটাই সুন্দর। তো আমি ঢেলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন দেখতেও যতটা সুন্দর খেতেও ঠিক অতটাই সুন্দর। তো এবারে আমি একটা বড় প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি, এইটাই আমি বানিয়ে রাখবো। এবারে আমি 2 হাতে ভালো করে সাদা তেলটা মাখিয়ে নিলাম। অল্প একটু নিয়ে হাত দিয়ে ভালো করে গোল আকারে শেপ করে নিলাম। এইভাবে মিডিল থেকে একটা শেপ দিয়ে দিলাম গোল করে। সবটুকু কাটলেট আমি বানিয়ে নিয়েছি। এবারে আমি কোট করে নেব। তার জন্য আমি সরু সেমাই নিয়ে নিয়েছি আর বাড়িতে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি, ওর সঙ্গে অ্যাড করে দিলাম। দুটোকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। সেমাই আর ব্রেড ক্রাম্বসটা মাখানো হয়ে গেছে। এখানে আমি 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম আর জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা আমি ভালো করে বানিয়ে নিয়েছি। ঠিক ঘনত্বটা এরকম থাকবে। আমি 30 মিনিটের জন্য কাটলেটটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। এবারে আমি কোট করে নেব। ময়দার ব্যাটারে ডুবিয়ে নিয়েছি, তুলে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। তো সরাসরি করলে ওইটা অনেক নরম থাকে, যার জন্য আমি 30 মিনিটের জন্য
ডিপ ফ্রিজে রেখেছিলাম, শক্ত হয়ে গেছে। এবারে বানিয়ে নিতে খুব ইজি হবে। এইভাবে আমি কোট করে নিচ্ছি। তো আপনারা চাইলে ডিপ ফ্রিজে এইভাবে 1 মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন। তো আমি ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। এবারে আমি কাটলেটগুলো এক এক করে ভেজে নেব। তো আমি এইভাবে ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। তো বন্ধুরা, রমজান মাস হাতে খুব কম সময় থাকে। আপনারা চাইলে ফ্রোজেন করে 1 মাসের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। ইফতারিতে রোজ ভেজে খেতে পারেন। আমার কাটলেটগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক অতটাই সুস্বাদু আর টেস্টি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে দিবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সুন্দর একটি কমেন্টস করবেন। আজকের মতো সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।